চা ফিস ফ্রাই কিছু বুঝি না, এখন মাথায় কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গ অন্ধকার, অন্ধকারের মধ্যে মানুষ বাস করছে। সারা পৃথিবী তোলপাড়। তিলোত্তমার বিচার চাই, বোনের বিচার চাই। তথ্য লোপাটের প্রধান যে মাথা আমাদের কাছে অজানা, সিবিআইয়ের কাছে অনুরোধ করছি তথ্য লোপাটের মাথাকে ধরুন, তাহলে তো আমরা জানতে পারবো, তবেই তো আপনাকে বলতে পারবো কে। এখনও তো আমি বুঝতে পারছি না। সিবিআই তদন্তে পুরো রয়েছে, তাই বলছি তথ্য লোপাটের প্রধান মাথাকে ধরুন। যান ইনস্ট্রাকশানে পুরো তছনছ করে ভাঙচুর করে দেওয়া হলো আরজি কর মেডিকেল কলেজ, তাকে ধরুন। দেখুন, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করবে, সবাই বলবে আমি জানি না। সন্দীপ ঘোষ বলেছিল প্রথমে আমি দোষী, আর সন্দীপ ঘোষ দোষী প্রমাণিত কেন হলো? সিবিআই ধরলো তো। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজে দেখলো এর দায় আমি নিতে পারবো না। সারা ভারতবর্ষ উত্তাল, সারা বাংলা উত্তাল, সারা পৃথিবী উত্তাল, আমি সিবিআইয়ের হাতে ভাত দিয়ে দিলাম। বুঝিয়ে লোককে গ্রেপ্তার করান, অনুব্রত ছাড়া পেয়ে গেল, জামিন পেল। দেখুন, অনুব্রত মণ্ডল ছাড়া পেয়েছে, তো কোর্টের তো একটা সিস্টেম আছে। কেউ সারা জীবন তো কাউকে আদালতে রাখতে পারে না, কোর্টের আন্ডারে রাখতে পারে না। বেল তো হতেই পারে, বেল হতে পারে, কেস তো চলবে। হ্যাঁ, চরম বাজুক না, চরম বাজিয়েছিল তো, বাজিয়ে না বাজিয়েছিল তো, বাজিয়ে জেলে গেল কেন? নকুলদানা খাইয়েছিল, বাতাসা খাইয়েছিল, এত মধুর ডায়লগ ছিল, কোথায় গেল? চুপচাপ জেলে চলে যেতে হলো। আর কালকে যেরকম সংবর্ধনা দেওয়া হলো তৃণমূলের পক্ষ থেকে, মনে হলো ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে। অবাক লাগে। মা দুর্গা আসবে, মা দুর্গার বিজয়া যারা পিছিয়ে দেয়, তারা আবার মা দুর্গার বিজয়, মা দুর্গার পুজো চরম ঢাকি বাজাবে। আমরা উৎসবের 7 দিন সামিল হব, আবার যথারীতি জাস্টিসের জন্য রাস্তায় নামবো। উৎসবে সামিল মানে মা দুর্গার পুজো করব, আরাধনা করব, মায়ের পুজোয় সামিল হব, মায়ের পুজোর বিজয়া হয়ে যাবে, আবার আমরা বোনের বিচারের তদন্তে আমরা রাস্তায় নাম। কুণাল ঘোষকে খায় না মাথায় দেয়। কে কুণাল? ওই যে জেলে ধরা পড়েছিল, জেলের গাড়িতে বসে প্রিজন ভ্যানে বসে বলেছিল সব থেকে বড় দোষী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কুণাল? ওদের সঙ্গে কথা বলে নাকি? ওদের কথাকে উত্তর দেয় নাকি? কুণালের কথাই বলবো না, ও তৃণমূল নাকি? ও কোনো মূলই নয়। দূর। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেস্টে উনি কড়া বার্তা দিয়েছিলেন প্রিজন ভ্যানে বসে পুলিশের, মনে নেই? আমাদের সারা ভারতবর্ষ দেখেছে। আমরা কিচ্ছু জানি না, আমাদের মাথার মধ্যে একটাই ঘুরছে, পশ্চিমবঙ্গকে সুরক্ষা করতে হবে, পশ্চিমবঙ্গের সুন্দর বাংলা সাজিয়ে রাখতে হবে। টাটাকে ভাগিয়ে দিয়েছে, টাটাকে আবার নিয়ে আসতে হবে, এটাই আমাদের ড্রিম, এটাই আমাদের লক্ষ্য। শেষ একটাই কথা বলবো, বোনের বিচার চাই। হাত করাটা কাজ দেখতে চাইছেন, কাকে পড়ানো? মেন মাথা যে, তাকে ধরুন, তাকে হাত করা পড়ান। আমি করে জানবো? আমি সাধারণ মানুষ। সিবিআই তার জন্য তো বসে আছে, তার জন্য তো সিবিআই। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টের নির্দেশ, পুরো তদন্ত করুন। আপনারা তো মাথা করেন বারবার। হ্যাঁ, মাথাকে না ধরে তো পাওয়া যাবে না। বাবার কাছে না জিজ্ঞেস করলে ছেলের কি প্রমাণপত্র পাওয়া যায়? ছেলের ডেট অফ বার্থ বাবাই বলতে পারে। কে বাবাটা কে? তো বাবাটাকে এখন তো জানি না, সিবিআইডি বলুক না, তারপরে আমি জানতে পারবো, আপনি জানতে পারবেন। সারা বাংলাতে একটা পর দেখছি। সন্দীপ ঘোষকে তো আমরা চিনতাম না, এখন তো চিনলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা ছাড়া, বার্তা ছাড়া যেন বাংলার কোনো পাতা নড়ে না, তেমনি সন্দীপ ঘোষেরও কোনো বার্তা বা পাতা, কোনো কড়া বার্তা ছাড়া এই আরজি কর মেডিকেল কলেজে কোনো পাতা নড়ে না। সবাই যুক্ত, করাপশনে ভর্তি। বাথরুমে টাকা কোনোদিন দেখেছেন? কি প্রশ্নের উত্তর দেবো? জীবনে দেখেনি পৃথিবী কোনোদিন। পৃথিবী বাথরুমে টাকা দেখলো, কোমরের নিচে টাকা দেখলো? তো বলছি কোনো বার্তাই নেই। বোনের বিচার চাই। অনুব্রত ছাড়া পেলে পার্থ কবে পাবে? পার্থ পাক আর না পাক আমার দেখার দরকার। বালু এখন তো ভেতরে আছে, সে কোর্ট করবে, কোর্টের বিচার। আমি তো আর বিচারক নয়, মহামান্য আদালত যা বিচার করবে আমরা মেনে নেব। এদের সম্বন্ধে কোনো কথাই বলতে চাই না। এরা করাপশানে যুক্ত, করাপশানে ভর্তি। কাকে পার করবে আর কাকে ঢোকাবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিরুপায়, অসহায়, কোথায় যাবে? আপনারা কালিমা লিপ্ত করছেন। বিজেপি নামে তো বলবে, বিজেপি তো প্রধান বিরোধী দল, বিরোধী দল থাকবে না? বিরোধী দলকে আন্দোলন করতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না, এটা কি ঠিক? সাধারণ মানুষ চায় বিরোধী বললেই তবে সাধারণ মানুষ উপকৃত হবে, সাধারণ মানুষ কাজ পাবে। সরকারের বিরোধী থাকবে না, এটা কোনোদিন হয়? সংবিধানে লেখা আছে?